আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব সূরা জিলজালের দুটি আয়াত সম্পর্কে। ফামাই ইয়াহমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মাই ইয়াহমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহ। আয়াত দুটি ইতিমধ্যে পড়লাম। এখন ওর অর্থ আমরা অনেকেই জানি না, আর যারা জানি আলহামদুলিল্লাহ ভালো। এই আয়াতের দুটি অর্থ, কেউ যদি অনুপরিমাণ অসৎ কাজ করে তাও সেটা সে দেখতে পাবে, আর যদি কেউ অনুপরিমাণ অসৎ কাজ করে তাও সেটা সে দেখতে পাবে। এখন আমার প্রশ্ন, এই যে আয়াতের দুটি অর্থ হলো এই, আমরা চলতে ফিরতে উঠতে বসতে কত না ভুল করে থাকি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তারপরও তওবার দরজা খোলা রেখেছে। আমরা কি সেগুলো পালন করতে পারি? চেষ্টা করতে হবে আমাদেরকে সবারই। আল্লাহ যদি ক্ষমা না করে তাহলে অনেকটাই কঠিন হয়ে যাবে আমাদের জন্য, কারণ জিন আর ইনসান দিয়েই জাহান্নামকে জ্বালানো হবে। একবার কি আমরা ভাবতে পারি, অনুপরিমাণ অর্থাৎ জাররা, একটা বালুর ভিতরে যদি ৭০টা ভাগ করা হয় তখন তাকে জাররা বলে। আচ্ছা, আমরা এখন হরহামেশা মিথ্যা কথা বলি, তাহলে আমাদের উপায়টা কি হবে? মিথ্যা কথা যারা আমাদের মনে করেন যে এক গ্লাস পানি খাইতে যে রকম লাগে, মিথ্যা কথাটা হরহামেশা আমরা ঠিক সেই রকমই বলি। আল্লাহ মাফ করুক আমাদের সবাইকে, এমন যেন আমরা কখনো না করি। দিনের পথে চলার চেষ্টা করি, তওবা বেশি বেশি পড়ার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের ভিতর কমসে কম ১০০ বার তওবা করতেন। তাহলে আমরা তার উম্মত হয়ে কি করি? অবশ্যই আমাদেরও তওবা করা উচিত, ঘন ঘন তওবা পড়া উচিত, জিকির আজকার করা উচিত। জিকির আজকার করলে মন সতেজ থাকে। কোরআন আমরা পড়ি কিন্তু কোরআনের অর্থ বুঝি না। এই কোরআনের অর্থগুলো বোঝা দরকার একান্ত। কোরআন শুধু পড়ে গেলাম, অর্থ বুঝলাম না, তাহলে তার হতে পারে না। কোরআনের অর্থ বুঝতে হবে, তবে ভালো লাগবে, কোরআনটা মজা লাগবে। আর যদি কোরআন পড়ে গেলাম, কোরআনের অর্থ বুঝলাম না, শুধু পড়েই গেলাম, তাহলে এর অর্থটা কি? আমি যে পড়লাম এর অর্থটা কি? এটা যদি না বুঝি তাহলে তার হবে না। এর মানে এই নয় যে আমাকে প্রচুর জানতে হবে, তা নয়। কিন্তু আপনি যতটুকু পারবেন ঠিক ততটুকুই পড়বেন, এবং নিচে দিয়ে তার অর্থ আছে, অর্থগুলো দেখবেন। এর মানে আপনাকে এই নয় যে আপনাকে ইসলামের স্কলার হতে হবে, তা নয়। বাংলা অর্থওয়ালা কোরআন আছে, যেগুলি পড়লে বুঝতে পারবেন এই আয়াতের অর্থগুলি কি। কোরআন শুধু পড়ার জন্য নয়, বোঝার জন্য এসেছে। আমি পড়ে গেলাম, আমি বুঝলাম না, তাহলে তার হয় না। বুঝতে হবে।